আমার এখানে এই যে কেক আছে, পুডিং আছে। না, আমি বানাই নাই, আমি হেল্পার, বাসায় আমার ওয়াইফ বানাইছে আর কি। জি, অনলাইনে আমি সেল করি, অফলাইনেও সেল করি, অনলাইনেও সেল করি। মোবাইলের মাধ্যমেও মানে ফোনের মাধ্যমেও করতে পারে, অর্ডার করতে পারে, কিংবা অনলাইনের মাধ্যমেও করতে পারে। না, আমাদের এমনি পার্মানেন্ট কোনো দোকান নাই এখনো পর্যন্ত। যদি আল্লাহ দেয় কোনো দিন তাহলে হবে ইনশাআল্লাহ। আর আপাতত এটাতেই আছি আর কি। আমার পেজের নাম হচ্ছে জান্নাত কেক। পেজটা আমি বেশ কিছুদিন যাবত করছি, খুলছি আর কি, কিন্তু পেজটা এখন পর্যন্ত ওই রকম হয় নাই। আলহামদুলিল্লাহ রিভিউ ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। 2 মাসের কাছাকাছি। মিরপুর 11 নম্বর। আগারগাঁয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আগারগাঁয়ে সেলটা একটু বেশি হয় এবং পরিচিতিটাও পাওয়া যাবে মানুষের সাথে বেশি। যেহেতু মানুষ আগারগাঁয়ে কিন্তু অনেক মানুষ আসে কেক খাওয়ার জন্য বা দেখার জন্য, তো দেখতে আসলেও অনেকে খায়। তো যখন আমি মানুষকে ভালো জিনিসটা খাওয়াইতে পারবো, আমার কেকটা খাইয়ে যখন কারো কাছে ভালো লাগবে, তখন সে আমাকে খুঁজবে। তো সেই এই উদ্দেশ্যেই আসা। তো আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। মানুষ যারাই খায় আলহামদুলিল্লাহ সবাই ভালো রিভিউ দেয়। অনলাইন থেকে না, ঠিক এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাদের রিলেটিভ কয়েকজন তারা এক্সপার্ট, তাদের থেকে করছে। আর আমি ছোটবেলা থেকেই রান্নাবান্না বা বিভিন্ন খাবারের আইটেম তৈরির প্রতি আমার ঝোঁকও ছিল, এবং আমি মোটামুটি যেটাই দেখি, যেটা আমার কাছে ভালো লাগে, ওই জিনিসটাই আমি চেষ্টা করি। তো সেই থেকে মনে করেন যে আমরা দুইজনে মিলে চেষ্টা করে এটা করছি আর কি। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন একটা মানুষ খাইছে আমার জিনিসটা, এরপরে সে পরবর্তীতে আবার আসছে আমার কাছে, তখন সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করে যে না, আলহামদুলিল্লাহ আমি মানুষকে ভালো জিনিসটা দিতে পারছি। আমি আজকে খুব বেশি আনি নাই আইটেম। আজকে হচ্ছে ব্লুবেরি আনছি, বাটার স্কচ, চকলেট, আর 1 পাউন্ডের কেক আছে আমার কাছে। এই যে এটা হচ্ছে চকলেট কেক, এটা অরেঞ্জ ফ্লেভার। আমি যদি আপনাকে একটু দেখাই, 1 পাউন্ডের, এটা আমি হচ্ছে বক্স থেকে বের করি নাই। অনেক সময় দেখা যায় যে অনেকে এসে বলে যে 2 পাউন্ডের কেক আমার দরকার নেই, আমার 1 পাউন্ডের কেক দরকার। তো তার জন্য আবার অনেকে আসে মনে করেন যে একটা ছোট্ট কেক দরকার, তো তাদের জন্য আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে। যেমন আজকে জাস্ট হচ্ছে একটা কেক নিয়ে আসছি 1/2 পাউন্ডের। অনেকে আছে যে ছোট করে করতে চায়, এটা হচ্ছে ভ্যানিলা কেক 1/2 পাউন্ড। এই 1/2 পাউন্ডের যেটা, এটা আপনার হচ্ছে 250 টাকা এখানকার জন্য শুধু। আগারগাঁয়ে এসে যদি কেউ নেয় তার জন্য শুধু এটা 250 টাকা। আর 1 পাউন্ডের যেটা, এইটা আপনার হচ্ছে 500 টাকা শুধু এখানকার জন্য। আর কাস্টমাইজ করে যদি কেউ অর্ডার করে, তাহলে কেকের ভেরিয়েন্ট অনুযায়ী দাম বাড়বে কমবে। আর এগুলো তো হচ্ছে এখানকার নির্দিষ্ট রেট, এটা তো 100 টাকা স্লাইস। জি, আমি পুডিং নিয়ে আসছি। আমার পুডিংটা আলহামদুলিল্লাহ, আমি পুডিংয়ের বিষয়ে আমি একটু বলবো। সেটা হচ্ছে আমার পুডিংটা যারা খায় ম্যাক্সিমাম লোকই আমাকে বলে যে এত বড় একটা পুডিং খাইলে পেট ভরে যায়। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আর কি যে পুডিংয়ের যে পারফেক্ট এটা দেওয়ার জন্য। এবং আমার পুডিংটার ওয়েটটাও আলহামদুলিল্লাহ, কারণ আমি একটা পুডিংয়ের মধ্যে পুরো 1 কেজি দুধ, 6টা ডিম ব্যবহার করি। অনলাইনে যদি কেউ অর্ডার করতে চায়, জি, আমার এই পেজটা আসলে আমি ওইভাবে প্রিন্ট করতে পারি নাই। এটা হচ্ছে আমার পেজ, এই পেজ থেকে অর্ডার করতে পারবেন। পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে। তবুও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01685425839। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যে কোনো ডিজাইনের কেক অর্ডার করতে পারেন। জি, অবশ্যই অ্যাডভান্স তো অবশ্যই করতে হবে, আর একদিন আগে বললেই চলবে। 50% অ্যাডভান্স করতে হয়। তার কারণ হচ্ছে ভাই, আসলে এটা সিস্টেমটা আমি প্রথমেই করি নাই। দেখা যায় অনেকে কি করে, অর্ডার করে, হয়তো কোনো কারণে সে ক্যান্সেল করে দিল, তার জন্য তো আমি কেকটা বানাই ফেলছি। তো আমি যদি প্রফিটের হিসাবটা নাও করি, আমার অ্যাটলিস্ট কস্টিং খরচটা তো লস যাচ্ছে। এই জন্য 50% টাকা অ্যাডভান্স করি। যে কারণে এই কারণেই, যাতে এই উদ্দেশ্য শুধু এটা না, উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের সাথে আমার যাতে সম্পর্কটা সুসম্পর্কই থাকে, কোনো কারণে যাতে সম্পর্কটা নষ্ট না হয়, আমি তার উপরে কষ্ট পাবো, সে আমার উপরে কষ্ট পাবে, এটা যাতে না হয়। জি অবশ্যই, আমি অবশ্যই সবাইকে দাওয়াত দিব। সবাই আসবেন আগারগাঁয়ে, এসে আমাকে দেখে যাবেন, আমাদের সবাইকে দেখে যাবেন, আমাদের কেক খেয়ে যাবেন, টেস্ট করবেন। যদি ভালো লাগে নেক্সট টাইম আমাদের কাছে কেক অর্ডার করবেন। আমাদের দেশে যারা ইসলামিক মাইন্ডের, তারা অনেকেই হয়তো জন্মদিন বা বিবাহ বার্ষিকী বা এই ধরনের কোনো অকেশন পালন করে না। আমিও করি না, তো যদিও আমরা পালন করি না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো যে এটা পালন না করলেও অনেক সময় কিন্তু আমাদের বাসায় বাচ্চারা কিংবা অন্যান্য বাসার ফ্যামিলি মেম্বাররা অনেক সময় মনে চায় যে একটু পেস্ট্রি কেক খাই বা একটু এই কেকগুলো খাই, খুশি করার জন্য অনেক সময় নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে হলেও কিন্তু মানুষ কেক খায়, কেক কিন্তু প্রয়োজন হয়। তো আমরা চেষ্টা করি যে মানুষকে ভালো জিনিসটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার জন্য। সেই থেকেই আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমি যখন আমার বাচ্চা যখন প্রথম আমি কেক বানানো শেখার মূল যে সেটা হচ্ছে আমার বাচ্চা যখন মনে করেন বাইরের কেক খাওয়া শুরু করছে বা খাওয়ানো শুরু করছি,
তখন থেকে সে মাঝে মাঝে যখন কেক খাইতে চায়, দেখা যায় বাচ্চাটা সে কেক খায় হয়তো 1 স্লাইস সর্বোচ্চ, কিন্তু তার জন্য কিন্তু আমার মিনিমাম 2 পাউন্ডের একটা কেক কিনতে হয়। তো দেখা যায় অনেক সময় এই জিনিসটা আমার জন্য সাধ্যের মধ্যে কুলায় না, কারণ একটা ভালো শপ থেকে আমি যদি কেক কিনতে যাই, আমার একটা 2 পাউন্ডের কেক কিনতে গেলে আপনার মিনিমাম 12 থেকে 1400 টাকা খরচ। বাচ্চা তো খাবে 1 স্লাইস, অন্যরা খাবে, অন্যরা সব সময় তো খায় না। তো এই জন্যই আমি কেক বানানো শেখা। তারপরে আমি দেখলাম যে যেহেতু আমার বাচ্চা এরকম করে, সবার বাচ্চাই তো এরকম চাইতে পারে, সবাইকে যাতে আমি রিজনেবল প্রাইসের মধ্যে যাতে আমি প্রোভাইড করতে পারি, এই জন্যই উদ্যোগটা নেওয়া। আর ব্যবসা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসার মধ্যেই অধিকাংশ বরকত লুকায় আছে। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমরা ব্যবসার কাতারে আসছি এই জন্য যাতে মানুষ সুন্দর তরিকার ব্যবসাটা শিখে, উত্তম ব্যবসাটা শিখে, মানুষ যাতে এই ব্যবসা থেকে উপকৃত হয়, কাস্টমার এবং ক্রেতা এবং বিক্রেতা দুইজনেই যাতে উপকৃত হয়। এই জন্য আমি বলবো সবাই আসবেন আগারগাঁয়ে। আমরা বর্তমানে আসি নির্বাচন কমিশন ভবনের সামনে, এখানে আসি আমরা এখনো পর্যন্ত। হয়তো রিসেন্টলি কয়েকদিনের মধ্যে আমরা এখান থেকে শিফট হয়ে আমরা চলে যাব হচ্ছে আগারগাঁও আদর্শ স্কুলের পাশে, এটা পরিসংখ্যান ভবনের ঠিক অপোজিট সাইড। আসবেন সবাই, সবাইকে দাওয়াত রইল এবং সবাইকে শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।